ঘটনাটি ন্যায় বিচার ও ইসলামী ভ্রাতৃত্ব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল নিয়ে। একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে জানতে চাইলেন, কি ব্যাপার, কেন তোমরা একে এভাবে টেনে নিয়ে আসলে? তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটিকে বললেন, তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছো? বালকটি বলল, হ্যাঁ, আমি হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাইকে বললেন, তোমরা কি এ বালককে ক্ষমা করবে? তারা বলল, না, আমরা তার মৃত্যুদণ্ড চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি বলল, আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন, আমি অবশ্যই ফিরে আসব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো, যে নিশ্চয়তা দেবে যে তুমি অবশ্যই ফিরে আসবে। বালকটি দরবারে চারদিকে তাকালো। এত মানুষের মধ্যে কেউ তার জামিন হলো না। সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পিছন থেকে একটি হাত উঠল। এই হাতটি ছিল প্রখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি তার জামিন হব। চিন্তা করুন, জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে, তবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সেই শাস্তি পেতে হবে। সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো। একদিন গেল, দ্বিতীয় দিনও বালকটি আসলো না। তৃতীয় দিনে সেই দুই ভাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পেছন পেছন যেতে লাগলো। সবাই দেখতে চায় কি ঘটে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বালকের জামিনদার হয়ে আজ তার নিজের জীবনটাই দিতে যাচ্ছে। হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো। এটা দেখে লোকেরা সবাই অবাক হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বালক, তুমি কেন ফিরে আসলে? আমি তো তোমার পেছনে কোনো লোক পাঠাইনি। তুমি নিজের মৃত্যু হবে জেনেও কেন ফিরে আসলে? বালকটি বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছেন, কিন্তু সে তা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু যর, তুমি কেন এই বালকের জামিন হলে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল, কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথা শুনে সেই দুই ভাই বলল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল, কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর বালকটি মুক্তি পেয়ে গেল। প্রিয় ভাই ও বোনেরা, একবার চিন্তা করে দেখেন, নবী রাসূল সাহাবাগণ তাদের নিজের জীবনটাকে মৃত্যুর দিকে ঠেলে দিত, কিন্তু তবু ইসলামের কোনো ক্ষতি বা বদনাম করতে চাইতো না। আসলে এই গল্পটির শিক্ষা হচ্ছে, আমাদের প্রত্যেকের উচিত কোনো মুসলমান ভাই ও বোনের উপর বিশ্বাস রাখা, সাহায্য করা, একই পরিবার মনে করা এবং কথা দিয়ে কথা রাখা। হে আল্লাহ, আমাদের উপরে ঘটনা হতে শিক্ষণীয় দিকগুলো আমাদের রুহতে কবুল ফরমান ও আমল করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ইসলামী দ্বীনী ভাই ও বোনেরা, যদি আপনাদের কাছে গল্পটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।